রাখাইনে মানবিক করিডোর বাংলাদেশের জন্য ঝুঁকি নাকি সুযোগ? সম্প্রতি রাখাইন রাজ্যে জাতিসংঘ একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ হয়ে মিয়ানমারে মানবিক করিডোর তৈরি করার। প্রথমে শুনতে ভালো মনে হলেও এর পিছনে লুকিয়ে থাকতে পারে বড় ঝুঁকি। জাতিসংঘ বলছে রাখাইনে ত্রাণ পৌঁছাতে হলে বাংলাদেশকে করিডোর দিতে হবে। বাংলাদেশ নীতিগতভাবে রাজি, তবে শর্ত দিয়েছে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে এবং করিডোর যেন সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয়। তবে বিশ্লেষকরা বলছেন এতে নিরাপত্তা হুমকি বাড়তে পারে। মিয়ানমারে এখনও চলছে সংঘাত, সাথে রয়েছে মাদক ও অস্ত্র পাচারের ঝুঁকি, একই সাথে রয়েছে নতুন করে রোহিঙ্গা ঢোকার আশঙ্কা। এসব বিষয় খুবই চিন্তার। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে পশ্চিমা বিশ্বের আরেকটি ষড়যন্ত্র। চায়না এবং রাশিয়াকে ঘায়েল করার জন্য রাখাইনে মানবিক করিডোরের নামে বাংলাদেশের চট্টগ্রাম এবং রাখাইন রাজ্য নিয়ে নতুন একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা কি, যে রাষ্ট্রের মূল দায়িত্বে থাকবে আরাকান আর্মি। আর এটি হলেই তো চীনের সকল মিয়ানমারে করা বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করা যাবে। উল্লেখ্য, মিয়ানমারে গভীর সমুদ্র বন্দর এবং ট্রান্সপোর্ট প্রকল্প করতে বড় ধরনের বিনিয়োগ করেছে চীন। কারণ আমেরিকা সরাসরি যদি মিয়ানমারে কোনো সমুদ্র বন্দর করতে সাহায্য দেয়, সেটি হবে সরাসরি আরাকান আর্মিকে সমর্থন দেওয়া, যার কারণে রাশিয়া এবং চীনের কাছে হয়ে উঠতে পারে এই অঞ্চল স্নায়ুযুদ্ধের কুরুক্ষেত্র। আর তাই কি জাতিসংঘের মাধ্যমে মানবিক করিডোরের নামে হতে যাচ্ছে অন্য কিছু? এখন প্রশ্ন হলো, এই করিডোর কি বাংলাদেশের জন্য সুযোগ নাকি বিপদের দরজা? সরকারকে কৌশলী হতে হবে, শুধু আন্তর্জাতিক চাপ নয়, নিজেদের নিরাপত্তা ও স্বার্থ আগে দেখতে হবে। আপনি কি মনে করেন মানবিক করিডোর দেওয়া কি উচিত? মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্টে।